وأصحابه وسلم। जनाब सदर मुहतरम, उपस्थित बिरादरान इस्लाम, पर्दानिशीन माँ व बोनेरा, सर्वप्रथम अल्लाह पाक रब्बुल आलमीनेर शुक्र आदाय करी। आज के महिदपुर हिफ्जुल कुरआन नुरानी मद्रासार उद्योगे वार्षिक इस्लामी जलसा। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করিয়া এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার যে তৌফিক দিছেন, আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নুরানি মাদ্রাসা অনেকে বুঝবাইরা না, মনে করতে আমার নূর পাওয়া যায় না। কোরআন শিক্ষার মাদ্রাসা বলে কোরআন তো আমরা পাই জি না। গেলাম জাফলঙ্গে খোয়াজো গিয়া হুনি বেটায় দেতা আয়াত পড়ে উপায় নাই। এর বাদে আমার ওয়াজ, আমরা তো সিলেটি, আমরা তো দাম নাই। ঢাকা থেকে আগিত যদিও এদিকে বড় দাম যেসা তাও ইলিম তো সিলেট আর ঢাকা মেইন হলো সিলেট। আর আমরা অন্যরে বড় দাম দেই। মানুষের কন্যা নিয়ে বাড়ির গরুয়ে বাড়ির ঘাস খায় না। হো বাটো বলি গেছি আমরা, গর কি মুরগি ডাল কি বরাবর। এখন বিচারায় ওয়াদ হরেন বাইয়মপুরি রহমতুল্লাহ আলী থাকা অবস্থায় তাই নিশ্চয়ই তো তাহলে কেউ ওয়াদ করতে পারতো না, কারণ তাই ভুল ধরি লইতা। আমরা তো আজকাল ভুল ধরি না, থাকা পড়ো আর মাইল লাগতো খাম নাই থাকি। এখন যে সময় গেলাম বেটায় যেতে আয়াত পড়ের কইলাম বলে রে আজ কিছু না মাথিলে হইতো না। ও গিয়া কইলাম রে ভাই কোরআন শিক্ষা কি জিনিস, আজ কোরআন পড়া মানুষে জানে না। ও ভাই নেটও আপনারা ওয়াদ নয়, কোরআন পড়া আপনারা বুধু হইন না, কারণ শুদ্ধ পড়েন না ভুল পড়ের তো বুধু হইন না, তো বুঝবা কিলাতে আপনি তো এই ব্যাপারে পারদর্শী নাই। বেটায় হুনি পড়ের আলহামদুলিল্লাহি রাব্বিল আরিবাদ হুরায় না বাদে হর আলামিন। এটা ডিজাইন ধরা ডিজাইন। ও ভাই কোরআনের ডিজাইনে তুমি ডিজাইন হওয়া লাগবো, কোরআনটা তোমার ডিজাইনে ডিজাইন বানাইতে না। কোরআনে করিম কিভাবে পড়া লাগে, শব্দ খাটিয়া ওয়াকফ করা নিষেধ। যেমন গায়রিল মাগযুব হইছে না, জুবি ফুরাইতে হইব। এটা তো আপনারা বোধ হইন না, আপনারা কইবা ইউজুরে তো যে সুন্দর হইছে হইছে না। শব্দ খাটিতায় না, মাঝখানে শব্দ ফুরাইতায়। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা রব্বুক ফুরাইতে শব্দ মাঝখানো না। এখন বেটায় দেতা পড়া পড়ে রো ভাই নুরানি মাদ্রাসা বড় বালা করছেন আপনারা। মহিদপুরের সমস্ত মানুষের প্রতি আমরা খুশ। যদিও গণ গণ মাদ্রাসা খান্দাত ফাদিলশা মাদ্রাসা আরও কত মাদ্রাসাও আপনারা অনেকে হন অত মাদ্রাসা। ও ভাই মানুষ বেশ হইরা না কম হইরা, তে তো মাদ্রাসাও বেশ দরকার। ইনো যদি বুঝো যেখান বুঝো না খেলে আবার অনেকে কিন্তু খন নানি ও আল্লাহ অন্য এখান খারবার লাগছে। ও ভাই মানুষ বাড়ের মানুষ কমের না। তাহলে মানুষ যখন বাড়ের তো প্রতিষ্ঠানও বেশ হওয়ার দরকার। এই এলাকাত কতটা প্রতিষ্ঠান হইব, মেলা একাডেমি আরও কতটা, আর কমি মাদ্রাসা আরও। কিন্তু দেখবা আপনারা যদি লগে তখন প্রত্যেকটা মাদ্রাসা সুন্দরভাবে চলবো। একটা আরেকটার লগে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। প্রত্যেকের উদ্দেশ্য হইল কি দিনের খেদমত। ছোট্ট বাচ্চাই না খালি দূরই দেওয়া যায় না, রিক্স। ছোট্ট বাচ্চাই তোরে দূরই দিলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। আগে ওলা গাড়িগুলো আসিল না, হ্যাঁ এই রাস্তাগুলো আসিল না, খালি কোনো ভাই লইলে আর কোনটা ভাই না। ও ভাই এখন বর্তমানে এই জায়গাটা কি আপনার রেঙ্গাত কি কোনো বাচ্চায় পড়তে পারবো, তো খান্দাত হইতো। জায়গায় জায়গায় প্রতিষ্ঠান হইতো, তাহলে মানুষ দিনদার বনবা।
গণ গণ মসজিদ হইতো তাহলে মানুষ নমাজি হইবা, আজকাল দূরই মানুষ যাইতে চায় না। আমরাও যাই না অনেক সময়, বাবা যে ঠান্ডা লাগে গরম পড়িলে। গণ গণ যদি মসজিদ যদি হয় তাহলে মানুষও নমাজি হইবে। আমরা শয়তানি একটা ওয়াসওয়াসা আমাদের মধ্যে আছে, গণ গণ মসজিদে গুলো কইব ও আল্লাহ অত মসজিদ অত মাদ্রাসা, না রে ভাই ইকান হইল না। বরং তুমি দোয়া করো আল্লাহর দরবারও দে, আল্লাহ তোমার ডিউটি দেখান ওখান আদায় করো, আল্লাহ মদরসা খান সালানির তৌফিক আপনি দে ওখান হো। তুমি ইনো মাতব্বরি করিও না, ইনো তোমার মাতব্বরির জায়গা নাই। তুমি দোয়া করতে আল্লাহর গেছে আচ্ছা হুক চাই, আল্লাহ যদি চাই দুনিয়ার সব মানুষ গরিব হইতে পারে, আল্লাহ গরিব হইবানি? করুণায় দেখো না কত মানুষ গরিব হইতরা, বরং ইফিরা দেখা গেছে করুণার কারণে মানুষ আরো ধনী হয়েছে। বাংলাদেশে তো করুণার কারণে আরো অন্য বছর তো আয় বেশ হয়েছে। আমরা এই বছর দেখছি যত মাদ্রাসার জলসাত যাইয়ার প্রত্যেকটা মাদ্রাসার দেখা যায় এই করুণার বছর আয়ের সংখ্যা আরো বেশ, চান্দা বেশ হয়। সুবহানাল্লাহ। তাহলে সালাইন খেয়ে তোমার ডিউটি হইল কি দোয়া করা, রাত উঠো আল্লাহর কাছে খান্দো, আল্লাহ আমরার এলাকাতে এখান মাদ্রাসা হয়েছে, আল্লাহ ওখান তা তুমি চালাই দিও। আচ্ছা হুক আছে, আল্লাহ যদি চালাই দিলেন তাই খেওয়াট খাইতে পারবানি? আল্লাহ ছাত্রছাত্রীর সংখ্যারে বাড়াই দেও, আর আমরা মদরসা খান আল্লাহ চালাইয়া দেও। যেখান হইতায় ওখান হো, যেখান মাত্তায় না ইকান মাথো কিতা লাগি, যেখান হইতায় ওখান আল্লাহর দরবার হো। আমরা ডিউটি বাদ দিয়ে আল্লাহর ডিউটিত লাগি দেই। আল্লাহ চালাইতে হে হে চালায়, তা আল্লাহ ডিউটিত লেগেছে নানি? আল্লাহ খাওয়াইন হে খাওয়াই লাই বলে হয় কিতা, আমি তোমরা খাওয়াই আর ভাই তুমি খাওয়াও কিলা। وما من دابة في الأرض إلا على الله رزقها। আমি দেখি আর আমার খানদার ফাদিল মাদ্রাসার মতো হিসাব, ওখান তো খুশির কথা। আর কেউ হইল তো আইলেও না, হলো অন্য এখান যাইয়ার না বলছে। বুধা গেল এখলাস আছে ইটা মানুষের ভিতরে। বুধবাইরা এই কথা মানুষে যখন চায় বাচ্চাইন দিনদার বনতা এর লাগি বাচ্চাইন তোর মহব্বতে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আওখানো রাজি। আলহামদুলিল্লাহ আপনারা ইচ্ছা করছেন, বালা জিনিস করার ইচ্ছা করছেন। যে কোরআনে করিম আমাদের সামনে, কোরআনে কিন্তু সত্য কিতাব না মিথ্যা কিতাব? সত্য। কিলা বুঝলে সত্য? বহুত প্রমাণ আছে। একটা প্রমাণ আমি দেই। একবার বৈজ্ঞানিক হলে কোরআন নিয়ে গবেষণা শুরু করলা, গবেষণা করিয়া কইলা কোরআন ইকান ঠিক শেষর বৈজ্ঞানিক হলে মূল্যায়নতে নাই, মূল্যায়ন তো তেমনি কইব ঠিক কিতাব হইল বলা নাই। কোনো মেয়া সাহেব আইন পর্যন্ত কইসুন নি কোরআন ইকান ঠিক নাই? হ্যাঁ কইন খারা দেতাত মাতাত সুবাহ আল্লাহ তাই কইন। এই বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া কর কোরআন ইকান ঠিক বলে প্রমাণ কিতা বলে আমরা একটা প্রমাণ পাইছি। মাঝে মাঝে কোরআন হারাইলেন কম্পিউটারের ভিতরে, লাল বাতি দলি দলে তে বুঝা গেল এখান মিশা, আর খসুয়া বাতি দললে হইল এখান হইলে হাসা। আমরা ওটাও মানি না। এক সময় দলছে খসুয়া বাতি, খাইল জ্বলে দিব লাল বাতি চৌকিতে হইতো, তে বাবা ওঠারও দরকার নাই। কোরআনে করিম সত্য, তারা একবার গবেষণা শুরু করলো। আলাইহা 19 জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছেন। এই 19 জন ফেরেশতায় মানুষরে কাফিরদেরকে শাস্তি দেওয়ার জন্য সব সময় রেডি। ও 19 নিয়ে গবেষণা শুরু করলো। এখন দেখা যায় 19 নিয়ে গবেষণা করতে করতে হয় কিতাব কোরআনে করিম রে 19 দিয়ে তারা মাফিছে। মাফিয়া দেখে আপনার 19-এর বারে যায় না কোনোটা। কোরআনে করিম সূরা কতটা আপনারা জানেন? 119 দি মাপ দুকা দেখবা জায়গায় জায়গায় পড়ে, অবশিষ্ট থাকে না। কোরআনে করিম যত অক্ষর, প্রত্যেকটা অক্ষর তারা 51 করিয়া গনিয়া 19 দি ভাগ করছে, অবশিষ্ট থাকে না। যেমন আলিফ কোরআন করিম যতটা সারা 51 করছে। আজকাল 51 করতে সময় লাগে না, কম্পিউটার আছে। 51 করছে। কোরআনে করিম যত বা আছে সব বা 51 করে 19 দি ভাগ করছে। 19 দি ভাগ করিয়া দেখা যায় অবশিষ্ট থাকে না। এইভাবে প্রত্যেকটা অক্ষর দিয়ে আপনার ভাগ করছে,
বাক করিয়া দেখা যায় অবশিষ্ট থাকে না। অবশিষ্ট না থাকার কারণে তারা উঠিয়া হর ইখান আল্লাহর কালাম। কারণ যদি কোনো দুনিয়ার কোনো মানুষে বানাইতো তে কোনো জায়গাত না কোনো জায়গাত কিছু বেশ কম পাওয়া গেল নে, কোনো জায়গাত যখন বেশ কম পাওয়া গেল না তো ইখান ঠিক আল্লাহর কালাম। আমরা ইখান বয়ান করি এখানে আমরার সমর্থনে কথাটা, বৈজ্ঞানিকদের প্রত্যেকটা কথা আমরা ইলা বয়ান করি না। হ্যাঁ, যে কথাটা ইসলামের সমর্থনে থাকবো এটারে আমরা বয়ান করি। যেমন যে সময় আমরা পায়খানা করি, পায়খানার ডিলা কটা ব্যবহার করি? 3টা। মাটির ডিলা, এই টিস্যু নাই, যে টিস্যু পেপার নাই, মাটির ডিলা। নবী দিয়ে ফরমাইছেন ডিলা ব্যবহার করতাম। এখন দেখা যায় ডিলা ব্যবহারের কথা হাদিস শরীফের মধ্যে আছে। বৈজ্ঞানিকসকলে গবেষণা করছে এই ডিলা লইয়া বলি ই খেনেতে মাটি দিয়ে কিতা লাগে ফুসিতাম। তারা গবেষণা করে কর যে মানুষে সব সময় ডিলা ব্যবহার করব এই ব্যক্তির জীবনে কোনোদিন অরিস রোগ হবে না। সুবহানাল্লাহ, দেখছেন কিতা বার করছেন। তো এইখানে আমরা বয়ান করি কি কারণে? আমরা ইসলামের সমর্থনে হওয়ার কারণে। যে কথাটা বৈজ্ঞানিকদের ইসলামের সমর্থনে থাকে এটা উলামায়ে কেরাম হলে বয়ান করেন, এটারে আপনার হালাইন না। তাহলে এই গবেষণায় কিতা হয়? কোরআনই কেন সত্য। সুবহানাল্লাহ। এই কোরআনে করিমর মাদ্রাসা, আপনারা এই মাদ্রাসা ও বেজার না খুশ? তবে মাদ্রাসার জায়গা এখনো মিলছে না। আইন এমন দোয়া করতা যে দোয়ার মাধ্যমে আল্লাহ জায়গার ব্যবস্থা করিয়াও দিতা। হুকা আমিন। তাহলে আমরা পরে ইনশাল্লাহ দোয়া করবো। এখন এই কোরআন, যে কোরআন আমাদের সামনে আল্লাহ ফরমায়, এই কোরআন কুনানো আসিল? ইতাত নাই। এই কোরআন ইকান আসিল কোন জায়গাত? আরশের সাইটে লৌহে মাহফুজ নামে এক জায়গা আছে, ও জায়গাত আসিল। আল্লাহর যখন ইচ্ছা হইছে কোরআন ওখান নাজিল করতা, তখন শবে কদরের মধ্যে কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে করিম ওখান দুনিয়ার আসমানো আনিয়া আল্লাহ রাখছেন। আর ওখান থেকে আল্লাহ নবীদের আপনার 23 বছরের জিন্দগির ভিতরে আস্তে আস্তে তুড়া তুড়া করে আল্লাহ দুনিয়াত নাজিল করছেন। তাহলে এখানে এমনি আইছে না, বহুত উপরে আসেন, বহুত উপরে। এই কোরআন ইকান আমরা ভাইলাম, তো ইকানোর হেফাজত ইকান ফরতাম কিলা? কোরআন পড়া কিলা? এই যে ফড়িতে বাচ্চায় ফড়িল আমরা সামনে, তাই কিলা কি আনতা কি? আল্লাহ কোরআনে করিম পয়লা ফড়িছেন জিবরিলের সামনে। জিবরিলে হুনছেন, জিবরিলে হুনিয়া আইয়া মুহাম্মদ রসুল্লাহর কাছে ফড়িছেন। মুহাম্মদ রসুল্লাহ হুনছেন কিলা ফড়েন, এর লাগে আরবি দে মাত জানে হে দে কোরআন শরীফ পড়তে পারবো ইলা নাই। আর কোরআন শরীফের লাগে আলাদা আরেক কায়দা কানুন আছে। আরবি জানলে সৌদি আরব যাই না দেওয়া, সারা আরবি জানেন না নি, কিন্তু সারায় কোরআন শরীফ পড়তে পারেন না, সহিশুদ্ধ করে পড়তে পারেন না। তো বোঝা গেল কোরআন শরীফ পড়ার ডিজাইন আলাদা, আরবি মাতর ডিজাইন আলাদা। আরবি মাত জানলে দে কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারবায়, এটার কোনো কি নাই, আপনার স্থায়ী কিচ্ছু হওয়া যায় না। বরং কোরআন শরীফ পড়া হইল গে আলাদা, তজবিদ লাগে। কারণ কোরআনে করিম পয়লা পড়িছেন আল্লাহ জিবরিলের সামনে, আর জিবরিলে পড়িছেন আমরা নবীর সামনে, আমরা নবী দিয়ে পড়িছেন সাহাবায়ে কেরামের সামনে, আর সাহাবায়ে কেরাম হলে এর পরবর্তী লোক তাবিঈনদের সামনে, তাবিঈনরা তবে তাবিঈনদের সামনে। এইভাবে এক একবার এক এক যুগ ধরিয়া আপনার একের পর এক ফরতে ফরতে আমরা পর্যন্ত ইয়া ফুটছে। তাহলে এই ফোড়া বর্তমানে যে ফোড়া আমরা মসজিদে হুনিয়ার ইমাম সাহেব ফড়িরা জলসা জুলুসে ফোড়াওয়ার, এই ফোড়ার ডিজাইনটা আইছে কই থাকি? আল্লাহর পক্ষ থেকে আইছে। তাহলে এই ডিজাইনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করো তো তোমার কোরআন পড়াই কেন হইছে না, হইতো না। তাহলে আল্লাহ এই কোরআনে করিম পড়া হইতো কিলা আহ্বান আমরা শিখাই দিছেন। ইতা তাদের মন গড়া ফললে হইতো নাই, নিজের ফুর্তি ফোলার মতো ফললে হইতো না। আপনারা শুনুন না নি, যে সময় মানুষ মারা যায় কিতা কইন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও বলা পড়া লাগবো। ইন্না লিল্লাহি বলে রাজন হইছে না। আপনারা শুনুন না, বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, হইছে না, হইছে না। ইকান ফরতে হইব ওলা জেলা আল্লাহ পড়িছেন, আল্লাহ কিলা পড়ছেন, আল্লাহ হইতে কি আনো?
আল্লাহ পড়ি শুনাইছেন জিবরিল দে এইভাবে একের পর এক চলিয়ে আইছে কিলা পড়িতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম ও ফলার দিতে হয়। আমরা শুনি না রাজনৈতিক বক্তা হলে দে বড় বক্তা বড় নেতা তেনা কিন্তু কিতাব হন বিসমিল্লাহির রহমানির রহিম পয়লাও দিছেন সিফাত ভাই হইছে না পড়া হইছে না। ও আমার ভাই মানুষ মারা গেলে আমরা পড়ি বা কোনো মুসিবতের মধ্যে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করুণা আইছে পড়িস না নি দুয়া কিতাব পড়িস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ওলা শুদ্ধ করে পড়া লাগবো নাইলে কাম হইতো না। দোয়া পড়বাই শুদ্ধ করি পড়বাই যেভাবে আল্লাহ পড়িছেন নবী দিয়ে পড়িছেন ওলা পড়া লাগবো। আপনার মন গড়া পড়লেও হইতো নাই। আপনি নমাদেও কুলু আল্লাহ পড়িরা কুলহু আল্লাহু আহাদ আল্লাহু চামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হইছে নি হইছে না। ফিকিলা পড়া লাগবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ শুদ্ধ করে পড়া লাগবে। এই শুদ্ধ ইকান বুঝতাম কিলা এই নুরানি মাদ্রাসা আইল ও ভাই ওই নুরানি মাদ্রাসা। কুরআন শরীফ পড়া সহজ নাই, বহুত কঠিন। আমরা দেশ উলামায়ে কেরাম ওখানে মেহনত করতে করতে গণ গণ মাদ্রাসা হওয়ার কারণে আরবি পড়া সহজ করে দিলেছি। আজ আমরা নাম আরবি নাইনি, সকলের নাম আরবি, আব্দুর রহমান আব্দুর রহিম এটা আরবি নাম। আরবির পিছনে এত মেহনত আপনারা করছেন, মেহনতের বদৌলতে আরবিরে সহজ করে দিলেইছি। এখন দেখা যায় আমার ঘরের বউও আরবি পড়া জানে, সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়া জানে না নি? কোরআন শরীফ পড়া জানে। ই সহজ হল্লকে এই আলিম উলামা হলে এরা জায়গায় জায়গায় মাদ্রাসা করিয়া নুরানি মাদ্রাসা করিয়া আপনার বিভিন্ন রকমের কৌমি মাদ্রাসা হল করিয়া এই কোরআন শরীফ পড়ার একেবারে সহজ করে দিলেছেন, সুবহানাল্লাহ। তাহলে সহজ যখন হয়ে গেল তাহলে তো এই প্রতিষ্ঠান এটা আমরা ওই লিখিত হইব, আমরা লাগে অনেক সহজ হইব। তো এই প্রতিষ্ঠান নিকানোর জরুরত আছে না নাই? জরুরত আছে রে ভাই। আল্লাহ ফরমায়েন আমি কোরআন কান নাযিল করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা, আর আমি হেফাজত করব। আল্লাহ কি হেফাজত করবা? আল্লাহ দেখা যায়নি, আল্লাহ আমাদের মাধ্যমে হেফাজত করবা শুরু হয়ে গেছে। দেখুন না আপনারা আল্লাহ তুলি দিছেন নুরানি মাদ্রাসা এখন করো। আল্লাহ মানুষের দিল ডালি দিছই। এখন দেখা যায় বহুত মানুষের সদকাও দিয়া হারছই, সুবহানাল্লাহ। ভাই কিতা চাও? আমি অন এক গরো আইয়া বইলাম, চা খাইলাম, নজমুল ভাই, তার নাম নজমুল ভাই, অন মাথ উঠে গেছে ওটা। তাই নুটিয়া কইলাম মাদ্রাসার জায়গা পাইলে মাদ্রাসা ওইলে যত সিমেন্ট লাগে আমি দিব, সুবহানাল্লাহ। দেখেন আনি কারবার ও দেই কেন এখানে এটা টান ক্যাপাসিটি নাই, আল্লাহ দিল ডালি দিছেন। ও ভাই আল্লাহ কইছেন আমি ইবাদত করতাম, আমরা খার আল্লাহর নেনি, আল্লাহ দিল ডালি দিবা। আপনার ফুয়া দিতায় নাই দিবাই, বহুতে হয়ে দিতাম না মাদ্রাসাত, কিন্তু পরে দে না সরু থাকতে আল্লাহ হয়ে দেবে মারা লাইবা দিতায় নাই দমড়ো। যে সময় দান জারগি দান বাড়ি দিতে উঠিয়া কিতা হয় মা বাবা আল্লাহ আমার ফুয়াগুলো দিবা আছে তাইলে ভাদিলিসা মাদ্রাসাত দিলে আইছে ফুয়া। ও ভাই কিলা মাদ্রাসার মধ্যে যত বাচ্চা নিতে বলেন দেখবা বেশিরভাগ বাচ্চা নিতাম মানা অসুবিধাত পড়ছিলা আব্বার আম্মা মাইনচইন স্কুলও মানে না, মানে কোন জায়গাত মাদ্রাসার সকল হজাক আর বুঝে স্কুলও মানি দিতে আরো হয়তো কোন মুসিবতে পাইব মানেন কোনানো মাদ্রাসাত মানুষ সদকা খয়রাত যে সময় মানে কোনোদিন কলেজও মানছিল কোনানো মানে মসজিদ মাদ্রাসাত মানে মানুষ সব বুঝদার, কেউ বিনা বুঝে নাই, সব হুঁশিয়ার। তাহলে আল্লাহ ফরমান আমি হেফাজত করব। কিলা করবা? আল্লাহ বন্দা দিয়া হেফাজত করাইবা। জাগায় জাগায় মাদ্রাসা হল ওইব আর মানুষে মাদ্রাসাত সহযোগিতা করবা, বাচ্চাইন দিবা, এরা কোরআনে করিম রে পড়ব। এইভাবে পড়তে পড়তে কিয়ামত পর্যন্ত কোরআনে করিম দুনিয়াত বাকি থাকবো,
সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনে কারীমের দুনিয়ার মধ্যে নাযিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করবো। তো জিম্মাদার হে আল্লাহ, আল্লাহ হেফাজত করদানি কোরআনের হেফাজত। আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতও কেউ বেশম করছে? কেউ বেশম করে অর্থর মধ্যেও বেশম করতে পারেন না, সেনে আল্লাহ হেফাজত করবা। কেউ যদি অর্থর মধ্যে কোনো ব্যবধান করে লগে লগে আরেক গুরু আলিম আল্লাহ তুলি দেন, হেরা আইয়া এর ভুল দরিয়া দেখাইয়া দে। দেখুন না দুনিয়ার ইতিহাস, কেউ ভুল তর্জমা করিয়া যাই থাকি ভার্তা নাই, শেষ পর্যন্ত সংশোধনী আল্লাহ বার করিয়া দেন। এমন মানুষ আল্লাহ সৃষ্টি করিয়া দেন যারা ইকানোর ভুল হরসের এরা ইকান শুদ্ধ করিয়া আবার উলামায়ে কেরাম হলে দেন না। তো আল্লাহ হেফাজত করডানি, আল্লাহ হেফাজত করডা আল্লাহর ইচ্ছা ইরাদা। এই এলাকা তো আপনার এলাকার নাম কিতা হইল মহিদপুর হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা। আওখানো আল্লাহ তান কোরআনের শিক্ষা ওইতো বলে আল্লাহর ইচ্ছা হয়ে গেছে। এর লাগে আল্লাহ আপনাদের দিল ডালি দিছেন, হে আমার বন্দারা মাদ্রাসা এখান করো। তাহলে আজকে এই মাদ্রাসার জায়গা পাইবার লাগি দোয়া হইতো আল্লাহর দরবারও। দোয়া কবুল হয়নি, দোয়াও কবুল হয়। ও ভাই, আমরার হাম দোয়া করা আর কবুল করা হার হাম। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের হাম চেষ্টা করা, মানুষের হাম ফুরা করা নয়। আপনার আমার হাম কিতা চেষ্টা করতাম। মাদ্রাসা এখন ওই তো নুরানি মাদ্রাসা। আমি টান কইছি বলি কান বড় না, ছোটো ছোটো বাচ্চাইতে আইয়া ফোরতা আর কোরআনে করিম তিলাবত ও কোরআনে করিম তিলাবত হইলে এর মধ্যে কি আছে? বরকত আছে। ও ভাই, কোরআনে করিমর লোক লই যদি খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। ও আমার ভাই, কোরআনে করিমে আমাদেরকে বাঁচায়, আমাদেরকে হেফাজত করে। মানুষ যে সময় মারা যায় সাকরাতুল মৌতের মধ্যে থাকে, তার খান্দাত বসিয়ে যদি ইয়াসিন শরীফ যদি তিলাবত করা হয়, আল্লাহর নবী ফরমাইন এই ব্যক্তির জান যাইতে আরামের সাথে যাইব। এই মেডিসিন আর কোনো ডাক্তারখানায় দিতে পারে না, একমাত্র ইসলামে দেয়। মরতে সময় কষ্ট আছে না নাই? আবার তো কেউ মরছি না, হইতাম পারতাম না, ইনো যারা আছি মরছি না। তুই কিতা হইব, কিতা আল্লাহ জানবো। আল্লাহ এটা কিতা, এর লাগে নবী দিয়ে দোয়াই খেয়ে গেছেন, আল্লাহুম্মা আইন্না আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। আয় আল্লাহ, আমার আল্লাহ সাকরাতুল মৌত তাকে হেফাজতে রাখো। নবী দিয়ে এখানে সাকরাতুল মৌত বড় কঠিন জিনিস। নবীদের জান যে সময় দেয়, নবী ওগুলোর জান নেবার সময় আজরাইল আগে ইজাজত লেন, আগে সালাম দিন, সালাম করিয়া হইল ইসলাম আপনারা নিতাম গিয়া ইজাজত লইন। আমরা খেরোর ইজাজত লইন না, একমাত্র নবী হলোর জান নিতে ইজাজত লইন। আর আমরা নবীর বৈশিষ্ট্য আলাদা। আমরা নবীর কাছে আইয়া কই নিতাম গিয়া ইসলাম, এখন আপনার ইচ্ছা। আপনি যদি কইন নিতাম গিয়ে নিতাম গিয়া, যদি কইন আরো কয়েকদিন রইতা, তে আল্লাহ কইছেন ইজাজত আছে। এই বৈশিষ্ট্য একমাত্র খার আমাদের নবীর। নবী দিয়ে ফরমাইনো আজরাইল এর বাদেও কি মরা লাগবো নি? বলে যে মরতে হইব, বলে তাই জান গিয়া এখন জান কবজ করা শুরু হচ্ছে। ও ভাই, জান কি জিনিস? সারা বডি জান। জান যে সময় কবজ করা শুরু করছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, নবী দিয়ে বড় পেরেশানি হড্ডা, নবীদের বড় কষ্ট হইতেছে। আল্লাহর নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমায়, ও আমার ভাই আজরাইল, আমার বড় কষ্ট হইতেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ও নবী মুহাম্মদ, এই পর্যন্ত কোনো মানুষের জান এত আরামের সাথে নেই নাই, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া তাইবা এর জান তো আরামে নিতাম নাই, একমাত্র আপনার জান খান আরামে নিতেছি। এর বাদেও আপনি কইতেছো বড় কষ্ট। ও ভাই, তো নবী দিয়ে বুঝিলেছেন আমার উম্মতরে কষ্ট দিবা। ও হয় না, ও আবার ভাই আজরাইল, তাহলে শুনো, আমি বুঝলেইছি তোমার কথার মাধ্যমে আমার উম্মতরে তুমি কষ্ট দিবা জান নেবার সময়। ও আজরাইল, আমি তোমার কাছে আরজ করি, আর
যত কষ্ট আমার উম্মত রে দিবাই সব কষ্ট আমি মুহাম্মদর বুক তাকি লইয়া যাও গিয়া, আমার উম্মত রে কষ্ট খান দিও না। ও ভাই, ও নবীর উম্মত রে ভাই, ও নবী ফরমাইন জান যাওয়ার সময় দে কষ্ট, কিলা কষ্ট? একটা জিতা বকরি জবনা করিয়া যদি কোনো মানুষে খালে যে পর্যন্ত কষ্ট হয়, এর কি বেশি কষ্ট হবে একজন মানুষের জান যাওয়ার সময়। ও ভাই, মরতে হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইরা, রাস্তা দিয়ে যাওয়ার সময় কবরের খান্দা বাই যায়। ইন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়ার কবর খান্দাত উঠিয়া কইন কুম বিইযনিল্লাহ, আল্লাহর হুকমে খাড়া হই দাও। ইন খবর তো উঠি গেছেন, উঠিয়াও চাইরো ভাই দন মনাইয়া চাই। এখন কিয়ামত হয়ে গেছে নি, আগে তো শুনছেন কিয়ামত হইব, আবার জিততে হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় এখন পর্যন্ত কিয়ামত হয় নাই, আমি কইছিলাম আল্লাহর হুকমে তুমি উঠি দেইতে, উঠি গেছো, আবার মরি যাও। এই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়া উঠি এখন নবী ঈসা আমি মরতাম নাই, আমি আজ থেকে 50,000 বছর আগে মারা গেছি, যে পর্যন্ত আমার কষ্ট হয়েছে আজ পর্যন্ত এই কষ্ট আমার শরীরের মধ্যে এখন পর্যন্ত রইয়া গেছে। ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করো আমার যেন কষ্ট না হয়। ও ভাই, মরা খান বড় কষ্ট রে ভাই। এই কষ্টটাকে রেহাই পাইতে গেলে এর ঔষধ কুরআনে দে, হাদিসে দে, দুনিয়ার কোন ডাক্তারখানায় দিতে পারে না। কিতা ঔরান নুরানি মাদ্রাসায় দিব, এই ঔষধের দরকার নেই। কিতা নবী দিয়ে ফরমায় দে, মানুষ মারা যাইরা এ সময় সাকরাতুল মউত শুরু হয়ে যাইব, এর আগে আগে বইয়া তান খান্দাত বইয়া বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো, এই বন্দার জান যাইতে আরামর সাথে যাইব। ও ভাই, কিতা হইতো ভাই, কিতা হইতো। ও আল্লাহ, ও ভাই নুরানি মাদ্রাসার দরকার দে ভাই। আজ বাচ্চায় কোরআন শরীফ যদি পড়ে, ও মহিদপুরের মানুষ, এই বাচ্চায় তুমি পড়তে সময় খান্দাত বইয়া কোরআন শরীফ তিলাওয়াত করো, জীবন সার্থক। আর না হইলে খান্দাত উবাইয়া খালি ফ্যান ফিন দিয়ে আঠিব আর বটার বটার দেখাইব, হইব মরে না কেন এখনো। ও আমার ভাই, এই ঔষধ একমাত্র কোরআনে দিতে পারে, আর কোনো পাঠে দিতে পারে না, কোনো প্রতিষ্ঠানে দিতে পারবে না, একমাত্র এই নুরানি প্রতিষ্ঠানে দিতে পারে। আল্লাহ, ও আমার ভাই, কোরআনের লগ লই ভাই, জীবনে কোনোদিন অভাব নাই। আল্লাহ নবী ফরমায়েন যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলেই ভাই, এই ব্যক্তির জীবনে কোনোদিন অভাবে দেখা দিবে না। ও ভাই, কি আর চিন্তা, কোরআনের লগ লো। হে মহিদপুরের মানুষ, বাচ্চান্তরে কোরআন পড়াও রে ভাই, অভাব নাই। আন্না হইলে দেখ ভাই, অভাবে যত ঠেকার মালিক তত অভাব বেশ হইব। ঠেকা বেশ হইলে অভাব যায় গীতা খেয়ে হইল তোমার, আর অভাব বাড়ে বাড়ে। একমাত্র কোরআনের লগ লো, অভাব থাকবে না। প্রতিদিন মাগরিবের বাদে ও ভাই ইটা পড়বো, খে যে কোরআন পড়ছে, তুমি পড়ছো না তো তুমি তোমার কাছে লাগবো বিরাট বড় খাম। যে ব্যক্তি কোরআনে করিম, হে মা বোনেরা, আপনাদের জন্য বড় আরাম, ঘরের ভিতরে তাহো মাগরিবের নামাজ পড়ি পড়ি কোরআনে করিম বার করিয়া 27 নম্বর পারাত সূরা ওয়াকিয়া আছে, সূরা আর রহমানের বাদে এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, জীবনে কোনোদিন খানি বনির অভাব হবে না। খানির লাগি নি চিন্তা, খানির লাগি নি চিন্তা। ও ভাই, সাকরাতুল মউত তাকে নি চিন্তা। ইয়াসিন শরীফ ইটা পড়ব কে যে কোরআন জানে, আর যদি মুখস্থ যদি করিলে তো আর আলহামদুলিল্লাহ। ও ভাই, কোরআনে করিম দেখি দেখি পড়ি ভাই, চক্ষুর জ্যোতি বাড়বো। ও ভাই, কোরআনে করিম তিলাওয়াত করবাই, হার্টের রোগ জীবনে কোনোদিন হবে না। হায় রে কোরআন। যে ব্যক্তি প্রতিদিন এশার নামাজের বাদে সূরাতুল মুলুক তিলাওয়াত করবা, এই ব্যক্তির কবরের আযাব হবে না।
ও ভাই ব্যবস্থা করতার আছে পড়তাই নাই তো ও আমার ভাই কোরআনে করিমল লগলো ও ভাই কোনটার অভাব থাকতো নাই বাচ্চান তোরে আমি পড়তাম পারলাম না আমার বাচ্চান তোরে পড়ানি শিখাই ও ভাই আগে ইলা ব্যবস্থাও বালা আসিল না এখন জায়গায় জায়গায় প্রতিষ্ঠান করিয়া আপনাদের মেহনতে প্রতিষ্ঠান করিয়া আল্লাহর বান্দা হলে কত কষ্ট করডা দিন রাত করডা রাত্রে দিন করতরা একমাত্র কোরআনে করিম শিক্ষা দেওয়ার জন্য ও ভাই কোরআনে করিম যদি পড়া জানে না রে ভাই অনেক লসর মাঝে পড়ি লইব যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করি লইবা আল্লাহ নবী ফরমায়েন কুজিয়াত হাওয়াইজুহু এই ব্যক্তির যত হাজাত আছে আল্লাহ পুরা করিয়া দিবা ও ভাই কোরআনের লোক লই চাইনি ও আমার ভাই যারা পারদর্শী এরার লাগে এটা কোনো ব্যাপার নাই এটা কোনো ব্যাপার নাই তাহলে এই নুরানি মাদ্রাসায় কিতা করবো ওটা শিকাইব বহুতে মনে মনে বলে হন এখান ও ভাই যত কোনো মাদ্রাসা হইব অত কোরআনে করিম বালা করি পড়া শিখবা আর ঘন হইলে লাভ এক গুড়ে আরেক গুড়ে লোকে কিতা করবো আমরা গুণ বালা করে শিক্ষা দিবা যাতে হরুতা আরো আয় বলা নাই নি এই মাদ্রাসা আলায় শিক্ষা দিবা বালা করি যাতে হরুতা আইন তাহলে আপনার শিক্ষার মাঝে আরও কি হইব অগ্রগামী হইব এর লাগি মাদ্রাসার দরকার তো কোরআনের লোক আমরা লইতাম নি কোরআনের লোক লইতাম এই কোরআনের লোক লইতে গেলে পয়লা নম্বরে বাচ্চিন দিতাম অন্য কইছেন না নি প্রায় 40 জন ফলিত্রা নুরানি বিভাগ আর হাফিজ ফলিত্রা কজনে আরও 6-7 জন কইছেন না নি 25 জন মাশাআল্লাহ ভাই 25 জন যদিও দেখা এখন স্কুলও তো তাও ভাই বালা মানুষ কম তা হই কালে লোক আচ্ছা হোক আপনার আর মহিদপুর বালা মানুষ বেশ না বাদ মানুষ বেশ ইসিন করি করো হোক না দুনিয়াত বালা মানুষ বেশ না বেশ মানুষ বেশ বাদ মানুষ বেশ বালা মানুষ কম বাদ মানুষ জাহান্নাম খোটা 60টা আর বেশ খোটা 8টা ইনো আরো কারণে একটা বেশ তাহলে ও ভাই বাদ মানুষের সংখ্যা বেশ কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর বাদ মানুষ বেশ থাকবা বালা মানুষ কম তাহলে এই বালা মানুষ বানাইতে গেলে কোরআনের লোক লওয়া লাগবে কোরআনের লোক লইবা বালা মানুষ বানবা ও ভাই কোরআনে করিম তিলাবত করিয়া আপনি কত লাভবান দে ভাই বানবা প্রতিদিন যে সময় বিছনাত আইবাই হুতি রইতাই এই সময় তুমি আয়াতুল কুরসি তিলাবত করিও ও আমার ভাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম গুরে খোদা আয়াতুল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করবে তোমার ঘরে চুরি হবে না তোমার পার্শ্ববর্তী কোনো ঘরে চুরি হবে না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমায় ও ভাই ভাড়া দাঁড়ান লাগতো না দেখলেন হোস্তা তোমার ঘরে চুরি হইতো না যদি সুর আয় ইয়া দেখো তুমি খার আয় হইতো কইব গো যাক আনলে ফিরিস্তায় লড়া দিবা খুঁতা ও ভাই দেখ রাইনি ইতা কোনো মেডিসিন আর কোনো কানো আসেনি একমাত্র হইবা কি আনো ও আমার ভাই প্রতিদিন ফরজ নামাজের বাদে সালাম ফিরে লিচুন ফিরানির বাদেও কিতা পড়িতা সুন্নত খাড়াওয়ার আগে পড়িতা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা শুদ্ধ করে পড়তে হইব এর লাগে আমি কথাটা আনছি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম হে মা বোনেরা খেয়াল করে শুনিও যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করবা প্রত্যেক ফরজ নামাজের বাদে সুন্নতর আগে আগে লগে লগে দেরি না সুন্নত পড়িয়া না আগে পড়িবা এই ব্যক্তির 100টা হাজত আল্লাহ পুরা করিয়া দিবা আর সবটা কি বড় হাজত কি এই ব্যক্তি জন্নত যাইতে গেলে আর কোনটা বাকি না খালি মরতো আর জন্নত যাইতে গিয়া সুবহানাল্লাহ আয়াতুল কুরসি কার দরকার আছে না ও ভাই সময় লাগে না আধা মিনিট লাগতো না পড়াই দিব কিন্তু শিকা লাগবে কারণ শিকাই দিব কোরআনে শিকাইতো ও ভাই আমল করো রে ভাই আমল করলে দেখো গলতা মিলব হাজত কটা তুকাইয়া দেখো কটা 8টা উইতো নাই হইতে 8টা উইতো নাই
ও তো বিদেশ যাইতায় বালায় গো বউ ভাইতায় হরুতা ভাইতায় ও তো তানের কোটা আর নাইও তোমার হাজত শেষ। কিন্তু তোমার হাজত পুরো হইব এবং এই ব্যক্তির জন্য তো যাইতে আর কোনটা মাঝখানো বাকি নাই, খালি মরত আর জন্য তো যাইতো। ও সুবহানাল্লাহ ভাই, ওটা কুরআনে দে রে ভাই, পড়ো যদি পড়ো না যদি যে কোনটা নাই। আল্লাহুলা আমি তো মাকিত পড়ি আর লম্বা লম্বা করে সময় যার আপনি মুখস্থ হয়ে গেলে ফটফটাই পড়ি নিবে কত গান ভরতায়। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরযু ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ও পর্যন্ত পড়বায়, ও পর্যন্ত পড়বায়। তাহলে এই ব্যক্তি ও ভাই আমল করো রে ভাই, আমল ছাড়া উপায় নাই। আমল করতে গেলে তো আরবি শিখা লাগবো, কোরআন শিখা লাগবো, নইলে তো হইতো না। ও আমার ভাই হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটো গেলাম, মাছের পেটো আসলেন না নি দিন 7 দিন 7 সমুদ্র চক্কর দিলা বালা করিয়া। নবী হলে সমুদ্রের তলে কিতা আছে তাও দেখছো বালা করে দেখিয়া শেষ দেখা। আল্লাহ এখন 12 করে লিতো মাছের ফেরতো নে। আল্লাহ দুয়াই কাই দিল, দুয়া গো হড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেমনে পড়িছেন দোয়া কবুল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ দোয়া কবুল করে লইছেন। আর মাছের পেট থেকে কি পাইলা না জাত পাইলা। আল্লাহ ফরমায়েন আমার বান্দা হলে যে কোনো সময় এই দোয়া পড়িব আমি আল্লাহ তারে মুসিবত থেকে হেফাজতে রাখমু, হেফাজতে রাখমু। ও আমার ভাই তাহলে দোয়া দুরুদ না হইলে রে ভাই মুসিবত থেকে হেফাজতে রইতায় ভারতায় না। তাই কাইব হে কোরআনের লগলে খানির অভাব নাই, কুন্তার অভাব নাই। ও ভাই কুন্তার অভাব নাই। গাড়ি তুলিছ এক্সিডেন্ট করি যদি মর কিতা হইয়া মরলায়, আব্বা হইয়া না মাইগু হইয়া কিতা হইয়া মরছ। কি সুন্দর নবী শিখাই দেন যে সময় তুমি গাড়ি তুটিবাই কিতা পড়িতায় সুবহানাল্লাযী শুদ্ধ করে দোয়া পড়া লাগবো, তো মন গড়া পড়লে হইতো না। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন যদি মরো তাহলে কলমার সাথে মৌতুসি হওয়া যাইব। গালি তুটিও দোয়া করি লইতেন। ও আমার ভাই হাকমা উঠছ অথবা নৌকাত উঠছ আর এক জায়গায় যাইতাই জাহাজের মধ্যে আরোহণ হয়ে গেছ কিতা পড়িতাই বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। হাকমর দোয়া ও হাকমর দোয়াও পানির উপরে এক দোয়া আর মাটির উপরে একবার দোয়া, গাড়ির দোয়া একটা, আর প্লেনে উঠলেও দোয়া কোনটা সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না। এখন যদি মরো যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই সময় কলিমা মুখবে আইব না কিতা আইব কিতা কইবে। ও আমার ভাই যদি মরো খোয়া দেব এই ব্যক্তি কলমার সাথে মৌত হইছে। কত মানুষ গুমো মারা যায় না, গুমো এ বেটা কলমার সাথে মরলো না কিলা মরলো এ কইতে পারেনি। যে সময় ঘুমাইবার লাগি গেছ আল্লাহর নবী দোয়া শিখাই দেন ও আমার উম্মত তুমি দোয়া পড়িও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। গুম যদি মরো তে হওয়া দেব কলমার সাথে মৌত হইছে সুবহানাল্লাহ। ও ভাই ইতা করতে গেলে আরবি জানা লাগবো না, আরবি জানা লাগবো। আরবি জানতে গেলে মেহনত করা লাগবো, কোরআন শিখা লাগবো। আরবি অক্ষর এগুলা বার করতে গেলে বহুত মেহনতের প্রয়োজন। এই নুরানি মাদ্রাসায় কি করে দিব কোরআনে করিম জেলা পড়া লাগে এইভাবে ফোড়ানি খান শিক্ষা দিব। আপনি মন গড়া বললে বাংলা দেখি বললে হইতো না, বাংলা দেখি বললে অক্ষর আদায় হয় না। যেমন বিসমিল্লাহর বাংলা হলো চাই বিসমিল্লাহির রহমানির রহিম, আরও থাবড়া গাইবে বাসটা কি ওর সওয়াব পাইতায়। আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সকল গরু সকলগুলি জড়িয়ে দিবা কি দিয়ে বাট লাগাইছো হয়তো না। বহুত মানুষে দেখুন যেন তলে অনুবাদ লয়
হয় এটা পাইতাম না অনুবাদ লই ও ভাই খামোখা হেরানো রায় রে ভাই ও ভাই কোনো আলিমর গেছে গিয়ে আগে আরবি শিখো আরবি শিখিয়া শুদ্ধ করি যদি পড়ো না ও ভাই এই পড়ায় তোমার মুখ মারবো এর লাগে রে ভাই উলামায়ে কেরাম হলে মেহনত করে নুরানি মাদ্রাসা দেখায় দেখায় হড্ডা নুরানি পদ্ধতিতে কোরআনে করিম রে শিক্ষা দিবা বাচ্চানতে জলদি জলদি এটারে আজ করতে পারবো বিভিন্ন রকমের কি আছে শিক্ষা আছে এর মাধ্যমে তারা কোরআনে করিমের শিক্ষা দিবা এখন হুকা চাই ই কোরআনের লগ আমরা লইতাম না এই কোরআনে কারণ যে কোরআনে আমরা রে দুনিয়াতে আখেরাতে সব জায়গাত আমরা রে লাভবান বানাইব কবরের আযাব পর্যন্ত মাপ যে কোরআনের কারণে খানির কোনো চিন্তা নাই ও ভাই সব চিন্তা বিহীন করিয়া দে কোরআনে এই কোরআনের লগ আমরা লইতাম তো লইতে গেলে কি বলে আমরা তো লইলে আছি ও ভাই ওই আমরা লোয়াইলেছি আলহামদুলিল্লাহ শেখ এরেঙ্গা রহমতুল্লাহ আলাইহির শুকুর আদায় করুকা দোয়া করুকা এই শেখ এরেঙ্গা রহমতুল্লাহ আলাইহি প্রথমে আপনার রেঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া আজ এলাকার মানুষের কি পর্যন্ত আগাইয়া দিছেন আইয়ার আর চিন্তা করি আর এই এলাকার মানুষ তো আগে যতদিন যার খালি দুনি হইতরা নানি দুনি হইতরা উত্তর হকাবাদির মাদ্রাসা খান্দার সকল ধনী আলহামদুলিল্লাহ আপনারা সকল ধনী কি সুন্দর রাস্তাঘাট হইয়া ও ভাই আরো হইব কোরআনের লগলো রাস্তা এখনো রইছে দেখছি ইট সলিং রইছে আওতাই ইনশাআল্লাহ একেবারে ফাঁকা হয়ে যাব খালি কোরআনের লোক যদি কোরআনের লোক লইবা আল্লাহ ইজ্জতি বানাইবা আল্লাহ সম্মানী বানাইবা যারা কোরআন শিক্ষা দে এবং যারা শিক্ষা অর্জন করে এরা বলে সব থাকি বালা মানুষ خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ নবী ফরমায়েন বালা মানুষ কোন মানুষ আমরা তো কইমু যে লম্বা লম্বা সালাম দে সালাম কিলা দে তো সালাম দেব হইছে না আর বলে বালা সালাম কিলা দে মুখ দি হাত তুলস কিতা লাগে আবার ও ভাই খ্রিস্টান হলে কিলা দে সালাম দে হাত তুলিয়া দে যখন আর্মি হলে কিলা দেন আল্লাহ লা তো একটা ছোড়ো আর একটা ইসলামে ওটা হয়েছে নি হ্যাঁ কোনো মানুষ যদি দূরই যদি কোনোখানো থাকে তে তারে ইশারা করতে আসসালামু আলাইকুম আচ্ছা হইতে পারো খান্দাত ইনো হাত তুলা নাই তাহলে আয় সালাম খিলা দিতাম ও ভাই ইটা জানাই দে ইসলামে জানাই দে হ্যান্ডশিপ আতর লগে মিলে হ্যান্ডশিপ দে দূরে টিভা মারে দুঃখ পাওয়া যায় ও ভাই ইলা নাই কিলা আগলো আত লাগাইবাই দরবাই আর সামান্য একটুক জাতা দিবাই গুনাও হল জরিয়া পড়ে ও ভাই ইটা জানাই দিব কে ইসলামে জানাই দিব এই মাদ্রাসায় জানাই দিব আজ আপনারা উন্নত দিদি দিক দিয়ে অনেক আগে দিয়ে গেছেন কি কারণে ওটা প্রতিষ্ঠানের কারণে প্রতিষ্ঠানের লোকে থাকবা আরও আল্লাহ উন্নতি দিবা তাহলে বালা মানুষকে নবী দিয়ে কইয়া দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা দেয় আর দেশ শিক্ষা অর্জন করে ওই লোক হল তো বালা মানুষ বলে আমরা নু কোরআন শিক্ষাও দিয়ান না আর শিক্ষা অর্জন করে না আমরা কোন বেলা দিতাম আপনারাও আছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা আল্লাহ নবী ফরমায়েন ও আমার উম্মত হয়তো তুমি শিক্ষিত বনো শিক্ষক বনো আর না হলে তুমি শিক্ষার্থী বনো আর যদি ঈদীয় ব্যাপার যদি পারো না তাহলে তুমি এরারে সাহায্য করনেওয়ালা বনো আপনারও আছে দরজা আছে আও মুঈনা বলে আমার টেকা নাই মুখও নাই মুখ দিবাতিয়া দিতে সাহায্য করতাম আও ব্যবস্থা আমার নাই দেখিতে হইতো আও মুহিব্বা ও আমার উম্মত তুমি ওদেরকে মহব্বত করনেওয়ালা বনো ওয়ালা তাকুন খামিসা পঞ্চম নম্বরের কোনো বাহিনীর মধ্যে তোমার নাম খান লেখাইও না তাহলে আমরা চাই একটা দল থাকতাম চাই না তাহলে পয়লা নম্বরের দোয়া চাই মাদ্রাসার জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিতাম হকলে হোক আমিন কিলা ওইব হিকান আল্লাহ জানে কে দিব এটা আমরা বেছে নাই আমরা খাম দোয়া করা আর ব্যবস্থা করে দেওয়া কার খাম
ইতা আল্লাহর হাম আমরা দোয়া করতাম আল্লাহর দরবারও আর আলহামদুলিল্লাহ বাচ্চা হলে মাদ্রাসাত পড়িতা আর এরা কোরআন শরীফে শিখতো আর আমরা প্রত্যেকে আমরা বাচ্চান্তরে ইতা প্রতিষ্ঠানও আমরা দিতাম এই দেওয়ার দ্বারা আমরা লাভবান বর্ম এই কোনো ক্ষতির মাঝে ইনশাআল্লাহ আমরা পড়তাম না তাহলে পয়লা নম্বরে আমি আপনারা খেদমতো আরজ করি আর আপনারা হকলে মিলিয়ে দোয়া খান করতা জাগা খানোর ব্যবস্থা হইত দোয়া করবানি হকলে আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ সব মানুষরে আল্লাহ মাদ্রাসা মুখী বানাইয়া দেও মাদ্রাসা বুঝার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরা সবরে আল্লাহ কোরআনের খাদিম বানাও কোরআনের লগে আমরা হাসর করিও ভাই কোরআনে করিমে সুপারিশ করিব তোমার জন্য তো নিব খারারে নিব যত মানুষে কোরআনে করিমার পিছনে মেহনত করছেন যত মানুষে কোরআনের লগে সবসময় লাগিয়ে আসলা কোরআনে করিমে উঠিয়ে কইব আল্লাহ আমি ব্যস্ত যাইতাম একলা যাইতাম না যত মানুষে আমার রাখবার লাগি দুনিয়ার মধ্যে মেহনত করছে ওদেরকে না লইয়া আমি কোরআন বেহেস্ত যাইতাম না ও আল্লাহ আমরা রে কোরআনে করিমে সুপারিশ করিয়া যত মানুষের জন্য তো নিব এই দলর লগে আল্লাহ আমরা রে শামিল খান করো হো আমিন তাহলে পয়লা নম্বরে দোয়া চাই আর আপনার আমি তো কইলেছি আমার নজমুল ভাইয়ে তাই কইয়া আসছেন সিমেন্ট যতটা লাগে তাই ইনশাআল্লাহ দিবা আমার নজমুল ভাইরে দোয়া খান করতে আপনারা আল্লাহ আপনার বন্দারে দুনিয়ার কোনো গাটলা বেইজ্জত বেহরমত করিও না আল্লাহ তান ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ খৈর বরকত আপনি নাদিল করো হো আমিন আয় আল্লাহ আমরা যত দনি মাহফিল আছি আল্লাহ আমরা কেউরে কোনো গাটো আল্লাহ বেইজ্জত বেহরমত খান করিও না আমিন ইয়া রব্বাল আলামিন একলগে তো আর জায়গার ব্যবস্থা হইতো না বহুতে উড়াউড়ি করুন জি হ্যাঁ ও মাশাআল্লাহ মুফিদউদ্দিন এই মাদ্রাসার এক সদস্য যা বালু লাগে ও দেখছেন নি শুরু হয়ে গেছে খাম ও ভাই আল্লাহ দুনিয়া বানাইতে কদিনে বানাইছেন জানোই নি 6 দিনে আল্লাহ পারেন লগে লগে বানাইতেন আল্লাহ লগে লগে পারেন কিন্তু আল্লাহ লগে লগে বানাইছেন না ও ভাই উড়াউড়ি করিও না ইনশাআল্লাহ দেখো বনো আইতে সময় কইরা হুজুর দোয়া করবা বলে উড়াউড়ি করিও না আল্লাহ যে জায়গাত মিনিটের লগে লগে সপ্তাহ বানাইতে পারেন ও জায়গাত আল্লাহ 6 দিনে বানাইয়া আমরা রে শিক্ষা দিলা ও আমার বান্দা হল কোনো কাম উড়াউড়ি করিও না উড়াউড়ি করিও না উড়াউড়ি করলে আস্তে কাম রহমানি জলদি কাম শয়তানি কিলা হইলা আর আল্লাহ আসমান জমিন বানাইতে শক্তি আছে এর বাদে কদিনে বানাইছেন 6 দিনে বানাইছেন আর আমরা আল্লাহ শিক্ষা দিয়েছেন তাহলে মুফিদউদ্দিন ভাই এই মাদ্রাসার কমিটির এক সদস্য কমিটিও আলহামদুলিল্লাহ হয়ে গেছে এক সদস্য তাই কইছেন যা বালু লাগে ইনশাআল্লাহ সব বালু আমার বাইয়ে দিবা আয় আল্লাহ আপনার বান্দা